नमस्कार तृप्तिकणा क्रिएशन चैनेले आमी तृप्तिकणा आज के आमी बानाबो चाउमिन सेटा आज के आमी आमार एई उनुने बानिये देखाबो। आमी उनुनटा धरिये निलाम। एबार कड़ाईते जल गरम करते देबो। जल गरम हो गेছে একটু সাদা তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে চাউমিন দিয়ে দিলাম। সেদ্ধ হয়ে গেছে, চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, খুব বেশি সেদ্ধ করব না। ঠিকটা এবার সেঁকে নেব। আমি ভালো করে জল ঝরিয়ে নিতে হবে আর চাউমিনটা বুঝে সেদ্ধ করতে হবে। খুব বেশি সেদ্ধ হয়ে গেলে এটার টেস্ট খারাপ হয়ে যাবে। তেল দিয়ে একটা ডিম ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার ডিমটা আমি তুলে রাখবো একটা প্লেটের মধ্যে। আমি একটু মাংস সেদ্ধ করে রেখেছি, এর মধ্যে আমি দেব একটু গুঁড়ো লঙ্কা, একটু গোলমরিচ আর দেব আদা রসুনের একটু পেস্ট। এটা আমি একটু মাখিয়ে নিচ্ছি। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। মাংসটাতে আমি আগেই লবণ দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করার সময়, তাই আমি আর এখন লবণটা দেব না। মাংসটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে এবার কড়াইতে তেল দিয়ে দেব। আমি কিছু সবজি নিয়েছি, সেগুলো ভেজে নেব। নিয়েছি গাজর, বরবটি কড়াই, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ। প্রথমে দিয়ে দিলাম গাজর, বরবটি কড়াই, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। একটু ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম লবণ। আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম। সবজি ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা চাউমিন। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। চাউমিনটা ঠিকঠাক সেদ্ধ করলে তাহলে কড়ার মধ্যে জড়িয়ে থাকে না। দেখুন কড়াতে একটুও জড়াচ্ছে না, খুব ভালোভাবে ভাজা হয়। এবার আমি 3 রকম সস মিশিয়ে নেব। এটা দিলাম টমেটো সস ও সয়া সস, একটু চিলি সস করে গুলিয়ে নেব। এবার আমি সসটা দিয়ে দিলাম। সসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে মিশিয়ে দেবো ভেজে রাখা ডিমের কুচো, মাংসের কুচো, দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। শেষে আমি মিশিয়ে দিলাম চাউমিন মশলা। এটা অপশনাল, এটা না দিলেও চলবে। মশলাটা আমি ভালো করে মিশিয়ে দিলাম।
এবার আমি এটা একটি পাত্রে ঢেলে নিলাম, মধ্যে দিয়ে দিলাম একটু স্যালাড। দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। এই ওই দিক থেকে দেখুন বন্ধুরা, আমার এগ চিকেন চাউমিন রেডি। কতটা সুন্দর দেখতে লাগছে। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে ফেলুন। আমার মেয়ে তো ক্যামেরার ওপার থেকে ভীষণ লোভ দিচ্ছে যে কখন এটা খাবো।